মুসলমান ভাইরা আমার, আমরা নবীকে ভালোবাসি, নবীর ইশকের দাবিদার আমরা, ইশকে রাসূলের দাবিদার আমরা দাবি করি। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে ভালোবাসতেন। আপনার আমার পয়গম্বর এমন একজন নবী, এমন একজন পয়গম্বর, যেই পয়গম্বরকে শুধু আমরা ভালোবাসি তা না, আকাশের চন্দ্র পর্যন্ত পয়গম্বরের প্রেমে হাবুডাবু খাইছে। আল্লাহর পয়গম্বরকে মৃত খেজুর গাছ ভালোবাসছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত খেজুর গাছের সাথে টেক লাগায়া জুমার খুতবা দিতেন। একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীকে ভালোবাসা নবীর কষ্ট বরদাস্ত করতে পারেন না। একজন মহিলা সাহাবী আল্লাহর নবীকে একটা মেম্বার বানায় দিয়েছেন। ডাক দিয়া বলছেন, হুজুর, মৃত খেজুর গাছের সাথে টেক লাগায়া প্রচন্ড রোদ্রের মধ্যে খুতবা দেন। ওগো আল্লাহর পয়গম্বর, এই বিষয়টা আমার দিলের মধ্যে ধারণা আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি, যার কারণে হাদিয়া আপনার জন্য মেম্বার বানায় আনছি। আল্লাহর নবী নতুন মিম্বারের মধ্যে উঠবেন, মৃত খেজুর গাছ আল্লাহর নবীর বিরহে হাউমাউ করে বাচ্চার মতো কান্না শুরু করে দিছে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। মৃত খেজুর গাছ নবীর বিরহে কান্দে। আল্লাহর নবীর কানের মধ্যে বাচ্চা কানলে যেমন আওয়াজ হয়, আল্লাহর নবীর কানে মৃত খেজুর গাছের কান্না বেশি আসছে। সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া রহমাতুল লিল আলামিনের বিরহে বিচ্ছেদে মৃত খেজুর গাছ কান্দে। মাআরিফে মাসনবীর মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, মৃত খেজুর গাছের কান্নার আওয়াজ শুনা সাহাবায়ে কেরামও কান্না শুরু করে দিছে। হযরতে আবু বকর কান্দে, হযরতে ওমর কান্দে, হযরতে উসমান আলী কান্না শুরু করে দিছে। গোটা মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেছে। আল্লাহর নবী মিম্বরে না উঠে দৌড়াইয়া খেজুর গাছের সামনে চলে গেছেন। একজন মা নিজের সন্তানকে কান্না করলে যেইভাবে জড়ায়া ধরে, আল্লাহর নবীও ঠিক এইভাবে মৃত খেজুর গাছকে জড়ায়া আল্লাহর নবী শিশু বাচ্চার পিঠের মধ্যে হাত বুলাইয়া মা যেমন কান্না থামায়া দেয়, আল্লাহর পয়গম্বর মৃত খেজুর গাছকে জড়ায়া ধইরা এইভাবে খেজুর গাছের পিঠের মধ্যে হাত বুলাইয়া দিচ্ছে, বলতেছে, এই খেজুর গাছ কান্দিস না, তুই কানলে আমার কলিজার মধ্যে আঘাত লাগে। এই খেজুর গাছ কান্না বন্ধ কর, আমি নবী ওয়াদা করলাম, আমি আল্লাহর কাছে দোয়া করব, তুই জিন্দা হয়ে যাবি, জিন্দা হইয়া জীবিত হইয়া খেজুর দিবি, আমার উম্মতেরা তোর থেকে খেজুর খাবে। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে জড়ায়া মৃত খেজুর গাছকে যখন সান্ত্বনা দিচ্ছে, আসমানের মালিক আল্লাহ তাআলা খেজুর গাছের মুখ খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। খেজুর গাছের জবান খুলে গেছে, গাছ ডাক দিয়ে বলতেছে, সরদার, ওগো আল্লাহর পয়গম্বর, আমার জীবিত হওয়ার শখ নাই, আমি কাঁদতেছি। আজকে দীর্ঘ একটা সময় আপনার সোহবতে, আপনার পিঠের সাথে আমার পিঠ লাগছে, আমি ধন্য হয়ে গেছি, আপনার প্রেমে আমি মশগুল হয়ে গেছি। একজন মহিলা সাহাবী আপনার মেম্বার দান করছে, এই জন্য আমার সাথে আপনার সাথে বিচ্ছেদ হয়ে গেছে।
কিন্তু আল্লাহর নবী গো, ওগো সরদার, আপনি জানেন না আমি আপনারে কতটা ভালোবাসি, আপনারে কতটা মহব্বত করি। যাররা পরিমাণ সময় আপনার বিচ্ছেদ সহ্য হয় না। ওগো পয়গম্বর, আমি জীবিত হতে চাই না, আমারে আপনি ওয়াদা করেন জান্নাতে, আল্লাহর জান্নাতে আপনি আমার সঙ্গী হয়ে যাবেন। আল্লাহর নবী ওয়াদা করলেন, যা ঠিক আছে, আমি জান্নাতে তোর সাথী হয়ে যাবো। মুসলমান ভাইরা আমার, মৃত খেজুর গাছ ইশকে রাসূল জাহের করছেন, ভালোবাসা প্রকাশ করছেন। আমরা ভালোবাসা প্রকাশ করি, ইত্তেবায়ে সুন্নাত আমাদের মধ্যে নাই। ঘরের মধ্যে 8 সুট জুতা, 12 সুট কাপড় গেঞ্জি আছে, জুমার দিন পাঞ্জাবি পরার সক্ষমতা আমাদের মধ্যে নাই। আছে না নাই? এমন মুসলমান আমাদের সমাজে নাই? আমরা নবীকে ভালোবাসি, ইশকের দাবিদার আমরা করি। আমরা নবীর ভালোবাসার দাবিদার। আবু বকর আল্লাহর নবীর আরেক সাহাবী, নবীরে ভালোবাসে। হেরা গুহায় আল্লাহর নবীর হিজরতের সাথী আবু বকর নবীজিকে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া আল্লাহর নবীকে কাঁধে চড়াইয়া আবু বকর উঁচু পাহাড়ে উঠছে, পালকি বানায়া উঁচু পাহাড়ে উঠা নবীরে কয়, নবী ওগো পয়গম্বর, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, পরে যান, আগে আমি ভিতরে যাই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, এরপরে পয়গম্বর আপনি প্রবেশ করবেন। হযরতে আবু বকরের রুমাল ছিঁড়া ছিঁড়া, অনেকগুলো ছিদ্র ছিল গর্তের ভিতরে। হযরতে আবু বকর ওই গর্তগুলো, ছিদ্রগুলো নিজের কাপড় ছিঁড়া ছিঁড়া আল্লাহর নবীকে হেফাজত করার জন্যে, সাপ বিচ্ছু থেকে রক্ষা করার জন্যে ছিদ্রগুলোকে বন্ধ করে দিছে। হযরতে আবু বকর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, এবার আসেন, আমার রানটা বিছায়া দিলাম। ওগো আল্লাহর নবী, রানের মধ্যে মাথা দিয়া আপনি একটু নিদ্রায় যান, আরাম করেন। অনেকগুলো ছিদ্র বন্ধ হয়েছে, একটা ছিদ্র বাকি আছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর এমন আশিক, একজন আশিক কেমন হওয়া দরকার বন্ধু। হযরতে আবু বকর বৃদ্ধাঙ্গুল দিয়া, আঙ্গুল মাথা দিয়া, আঙ্গুলের মাথা দিয়া একটা ছিদ্র বন্ধ করে দিছে, যেন কোনো সাপ বিচ্ছু আল্লাহর নবীকে ছোপর দিতে না পারে, ধ্বংসন করতে না পারে। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মানসা, একটা বিষাক্ত সাপ আইসা আবু বকরের পায়ের মধ্যে ছোপ দিছে। হযরতে আবু বকরকে কামড় দিলে আবু বকরের শরীর বিষাক্ত ক্রিয়া হয়ে গেছে। কিন্তু আবু বকর চাঁদের চাইতেও সুন্দর নবীর চেহারার দিকে তাকায় রয়েছে। আল্লাহু আকবার কোন, আরো জোরে কোন মুসলমান, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর চাঁদের চাইতেও যে নবী সুন্দর, ওই নবীর চেহারা মুবারকে তাকায় রয়েছে। হযরতে আবু বকর বিষ ক্রিয়া বাড়তেছে, লড়ে না, চড়ে না, নবীর ঘুম ভেঙে যাবে। হযরতে আবু বকর শেষ পর্যন্ত টিকতে না পাইরা চোখের পানি পড়ে হাবিবে কিবরিয়া নবীর চেহারার মধ্যে পড়ছে, পানির একটা ফোঁটা পড়ছে। আল্লাহ নবী জাগ্রত হয়ে গেছে। আল্লাহ নবী তাকায় দেখে আবু বকরের চেহারা লাল হয়ে গেছে, পুরো শরীর বিষাক্ত হয়ে গেছে। হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করে, এই আবু বকর, কি হয়েছে খুলে বলো। তাকায় দেখে একটা বিষাক্ত সাপ। আল্লাহ নবী ডাক দেয়া বলে, এই জালেম সাপ,
তুই আমার বন্ধু আবু বকরকে কামড় দিছস কেন? আমার হিজরতের সাথী আমার আবু বকরকে তুই কেন কামড় মারছস? তোর কামড়ের কারণে আমার আবু বকর কষ্ট পাইছে। আল্লাহর পয়গম্বর নিজের থুথু মুবারক হযরতে আবু বকরের কামড়ের জায়গায় লাগায় দিলে আল্লাহর নবীর থুতুর বরকতে হযরতে আবু বকরের সাপের বিষক্রিয়া নষ্ট হয়ে যায়। আজদাহা সাপ, একটা সাপকে নবী বললেন, কেন আমার আবু বকরকে কামড় দিলি? এই আজদাহা, কেন কামড় দিলি? সাপটা নবীর প্রেম প্রকাশ করছে। সাপ ডাক দিয়া বলে, ওগো সরদার, অনেক বছর ধরে আমি খ্রিস্টান ধর্মের একজন পাদ্রীর জবানে আমি একটা দরস শুনতেছিলাম। খ্রিস্টানের মুখ দিয়া শুনছি, একজন পাদ্রীর জবান দিয়া শুনছি, আখির জামানার পয়গম্বর আসবে। এই গারে হেরা গুহার পর্বতে আল্লাহর পয়গম্বর 3 দিন অবস্থান করবে। ওই দিন থেকে আমি সাপ আপনার প্রেম আপনার মহব্বতে পাগল হইয়া জংলা থেকে আমি হাজার হাজার মাইল হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে হাজার বছর ধরে আমি এই গুহার মধ্যে বসে আছি। একটা নজর পয়গম্বর আপনাকে দেখমু, কিন্তু জালেম আবু বকর আমাকে দেখতে দেয় না। অনেকগুলো ছিদ্র আমি বানাইছি, আমি আপনাকে একটা নজর আমি দেখব, আবু বকর আমাকে দেখতে দেয় না। সবগুলো ছিদ্র বন্ধ করে দিছে। একটা ছিদ্র ছিল, ওইটাও আবু বকর জালেম বৃদ্ধাঙ্গুলি দিয়া বন্ধ করে দিছে। এই দিক দিয়া আপনাকে দেখার, আপনাকে না পাওয়ার বিচ্ছেদ আমার শরীরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। এই জন্য আমি বাধ্য হইয়া কামড় দিছি। আমার বন্ধুরা, একটা আজদাহা সাপ পয়গম্বরের প্রেম প্রকাশ করছে। আর তুমি আমি মুসলমান, দলের নামে চিল্লায়া নেতার স্লোগান দিতে দিতে গলা শেষ। নেতার নামে স্লোগান দিতে দিতে আমাদের গলা ভাঙা যায়। কিন্তু কাদিয়ানীরা যখন আল্লাহর নবীর পয়গম্বরের খতমে নবুয়তের ব্যাপারে কথা বলে, যখন এই বাংলাদেশে কাদিয়ানীরা আল্লাহর নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আখেরি জামানার পয়গম্বরের খতমে নবুয়তের ব্যাপারে তারা কথা বলে, তখন তুমি আমি নবীর আশেক, জিলাফি খাওয়ার আশেক, মিষ্টি খাওয়ার আশেক, আল্লাহর নবীর খতমে নবুয়ত রক্ষার জন্য স্লোগান দিতে পারি না, তাইলে আমরা মুসলমান নবীর প্রকৃত পক্ষে ইমানদার আশিক হইতে পারি না। কথা ঠিক না বেঠিক? একটা আজদাহা সাপ নবী প্রেম প্রকাশ করছে। একজন সাহাবী মদিনা থেকে তার বাড়ি ছিল অনেক দূরে। হযরতে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি, আল্লাহর নবীর প্রেম তার অন্তরের মধ্যে। রাস্তা দিয়ে একজন পথিক যাচ্ছে, হঠাৎ এলান হয়েছে আল্লাহর নবী আর দুনিয়ায় বেঁচে নাই, রাহমাতুল লিল আলামিনের ওয়াফাত হয়ে গেছে, নবী আর দুনিয়ায় নাই, আল্লাহর পয়গম্বর বিদায় নিয়ে চলে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত ভালোবাসছে, এত বেশি মহব্বত নবীকে করছে, নবীর বিরহের কথা, নবীর চলে যাওয়ার কথা, নবীর বিরহের কথা যখন মনে হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারেন নাই। মদিনা থেকে একটু দূরে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহির বাড়ি। হঠাৎ যখন এই আওয়াজ আসছে নবী দুনিয়ায় নাই, আল্লাহরে দুইটা হাত তুইলা আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ,
ওগো রব্বুল আলামিন, যেই দুইটা চোখ দিয়া পৃথিবীর সব চাইতে দামি নিয়ামত দেখছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি, যেই দুইটা চোখ দিয়া আমি আমার রাসূলকে দেখছি, আল্লাহ ওই নবী দুনিয়ায় নাই, তাইলে আল্লাহ আমারও আর চোখের কোনো প্রয়োজন নাই। যেই কান দিয়া আমি আমার নবীর কথা শুনছি, যেই কান দিয়া আমি আমার নবীর বাণীগুলা শ্রবণ করছি, ওগো রব্বুল আলামিন, ওই পয়গম্বর যদি দুনিয়ায় না থাকে, তাইলে আমি আব্দুল্লাহর চোখের দৃষ্টি শক্তির দরকার নাই, আমি আব্দুল্লাহর কানের শ্রবণ শক্তির দরকার নাই। আল্লাহ তুমি আমারে অন্ধ এবং বধির বানায় দাও। সাহাবী নবীর প্রেমে মশগুল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া এত আবেগের সাথে দোয়া করছে, সাহাবীর দোয়া মুস্তাজাবুদ দাওয়া, কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। সাথে সাথে হাত নামাইতে দেরি হইছে, কিন্তু সাহাবী অন্ধ হইতে দেরি হয় নাই। মুহতারাম হাজিরিন, গভীর রাত হয়ে গেছে মুসলমান, ভালো করে বুঝেন। প্রতিদিন তো ওয়াজ আপনাদের এখানে হবে না, কিন্তু কবরে যাবেন কি নিয়ে যাইবা? ইত্তিবায়ে সুন্নাত যদি নিজের মধ্যে না থাকে, তাহলে আল্লাহর দরবারে যাইয়া কি জবাব দিবেন? চেহারার মধ্যে যুবক মানুষ দাড়ি নাই, অথচ চুলটা কাটে মেসির মতো, আছে না নাই? হ্যাঁ, বিভিন্ন তারকা মডেল দেখা 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 ওইটা দেন ওইটা দেন, আছে না নাই? যুবক ভাইরা আমার, যদি শাফাত নবীর পাইতে চাও, তাইলে সর্বোচ্চ ভালোবাসতে হবে কাকে? জোরে কোন? আল্লাহর পয়গম্বরকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। অথচ আমরা আজকে নবীকে ভালোবাসি না, আমার স্বার্থের বাইরে চলে গেলে নবীর ভালোবাসা নাই, আমার মতের বাইরে গেলে নবীর ভালোবাসা নাই, আমার মতের বাইরে চলে গেলে যদি সুন্নত ব্যবসার মধ্যে আছে, ব্যবসার মধ্যে সুন্নত নাই, কি বলেন? আম বাগানে ব্যবসা করলে নবীর সুন্নত নাই, আসেনি? হ্যাঁ, কথা কন না কেন? আম বাগানে নবীর সুন্নত নাই, হ্যাঁ জোরে কোন আছে না নাই? আছে, সব ক্ষেত্রে নবীর সুন্নত আছে। খাইতে বইলেও নবীর সুন্নত আছে না নাই? হ্যাঁ, মসজিদে ঢোকার সময় নবীর সুন্নত আছে না নাই? মজলিসের মধ্যে বসলে নবীর সুন্নত আছে। সব জায়গার মধ্যে ইত্তেবায়ে সুন্নত যদি হয়, তাইলে প্রকৃত মুমিন হওয়া যাবে। এজন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার কোন উম্মত যদি তার সন্তানের চাইতেও, তার বিবি বাচ্চার চাইতেও, তার ব্যবসা প্রতিষ্ঠানের চাইতেও, তার বাণিজ্যিক অবস্থার চাইতেও, এক কথায় দুনিয়ার সব ক্ষেত্রে আমার কোন উম্মত যদি দুনিয়ার চাইতে, তার জানের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসে, নবী বলেন ওই উম্মত কখনো প্রকৃত পক্ষে হাকিকি আমার উম্মত হইতে পারে নাই। নবীর উম্মত হইতে হইলে, ইমানদার হইতে হইলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি আমাদের এই দেশে নবীর খতমে নবুয়তের ব্যাপারে কোন কাফের যদি নবুয়তির দাবি করে, তখন আল্লাহর নবীর খতমে নবুয়তকে
বাঁচাইতে হইলে, নবীর এই সুন্নতকে, নবীর এই ইত্তেবা, নবীর এই খতমে নবুয়তকে রক্ষা করতে হইলে, হেফাজত করতে হইলে, প্রয়োজনে জীবন যদি দিতে হয়, রাজপথে নামতে হয়, আল্লাহর নবীর খতমে নবুয়তকে টিকাইবার জন্য যদি জান দিতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তুলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাইলে কিছু কাজ আমাদেরকে করতে হবে। আগের জমানায়, সাহাবীদের জমানায়, আমার মা বোনরা যারা শুনতেছেন, মা বোনেরা ঠাকুরমা ঝুরি দেখাইতো না, কথা বলেন ঠিক কিনা? বাচ্চাদেরকে ঠাকুরমা ঝুরি দেখাইতো না, হাট্টিমা টিম টিম এগুলো পড়াইতো না। আল্লাহর নবীর সাহাবী মহিলারা তাদের শিশু সন্তানগুলোকে, বাচ্চাগুলোকে নবী প্রেম শিখাইতো, নবী প্রেম, কথা বলেন ঠিক কিনা? হযরতে উম্মে সুলাইম নামে একজন মহিলা সাহাবী ছিল। আপনাদের খারাপ লাগছে? ছেড়া দিব? হ্যাঁ, লোকজন উঠাউঠি করতেছেন। হ্যাঁ, কয়টা বাজে? শীতের রাত, মোনাজাত হবে, কেউ মোনাজাত ছেড়া যায় না ভাই। এই দিন প্রতিদিন আসবে না। আচ্ছা, আর 10 থেকে 15 মিনিট ইনশাআল্লাহ, না থাকবেন তো ইনশাআল্লাহ? অনেকের মনে হয় ধরছে, এই জন্য যাইতেছে, শীতের দিন। আমার বন্ধুরা, আগের জমানার সাহাবীরা, মা বোনরা তাদের সন্তানকে নবী প্রেম শিখাইতো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট্ট বালক, রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর চাচাতো ভাই, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নবী প্রেম শিখাইতো তার বাবায়। নবীর আদব শিক্ষা দিত, নবীর প্রেম শিক্ষা দিত, নবীর সামনে গিয়া নবীর খেদমত প্রশিক্ষণ দিত। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, আল্লাহর নবীর প্রেম শিখা গেছে, রসুলের প্রেম, হুব্বে নবী, হুব্বে রসুল তার অন্তরে ঢুকে গেছে। ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী চিনছে। আল্লাহর নবী তখনও তাহাজ্জুদে দাঁড়ান নাই। আল্লাহর নবীর আদত ছিল প্রতিদিন আল্লাহর নবী রাত্রিবেলা দাঁড়াইয়া আল্লাহর দরবারে উম্মতের জন্য কাঁদতো, উম্মতের জন্য কাঁদতো, সারা রাত নামাজে কাটায় দিত। আল্লাহর নবী প্রতিদিনের মতো তাহাজ্জুদে দাঁড়ান নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট বালক, নবীর ওযু করা লাগবে, পানির মস্ক নিয়া হাতে নিয়া নবীর সামনে দাঁড়ায় গেছে। মস্কটা সামনে রাইখা আব্দুল্লাহ ইবনে আব্বাস চলে গেছেন। আল্লাহর নবী আম্মা জান আয়েশারে ডাক দেয়া বলে, আয়েশা, দিনের বেলা তুমি আমার খেদমত করো, আমার দেখভাল করো, রাত্রি বেলা পানি, মস্ক ভরা পানি, আমার খেদমতটা কে করে? আমার জানতে মনে চায়, তারে আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান বলে, ওগো সরদার, দিনের বেলা আমি আপনার খেদমত করি, রাত্রি বেলা যেই আল্লাহর বান্দা, আপনার যেই উম্মত, আপনার যে আশিক ওযুর পানি বানায়া দেয় আপনারে, সে আর কেউ না, সে আপনার কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহর নবী ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, এই আমার ভাই, আয় আমার কাছে আয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার কাছে আয়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ, নবীর ডাকে সাড়া দিয়া রাত্রি বেলা আল্লাহ নবীর সামনে এসে পড়ছি। রহমতের নবী, রহমাতুল লিল আলামিন নিজের পক্ষ থেকে
চাদরটা সরাইয়া দিছে। আল্লাহর নবী নিজের চাদরটা সরাইয়া খালি সিনা মুবারক আব্দুল্লাহ ইবনে আব্বাস রে কয়, আব্দুল্লাহ আয় ভাই আমার বুকের মধ্যে আয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সিনার সাথে সিনা লাগায় দিছে। আল্লাহ নবী একটা চাপ দিছেন, চাপ দেয়া বলে, আল্লাহুম্মা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহ ওয়া আল্লিমহু ওয়া আল্লিমনাল ইলমা ওয়াল হিকমা। নবীর জন্য দোয়া। আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য নবী দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহ, আল্লাহ আমার আব্দুল্লাহ রাত্রি বেলা ছোট্ট মানুষ আমার খেদমত করে, ওগো আল্লাহ জমানার সবচাইতে বড় ইলম তুমি আব্দুল্লাহর দান করে দিও। নবীর দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বড় কোরআনের ইলম অর্জন করছেন। কোরআনের গভীর তলদেশে গিয়া ইলমের নূর, ইলমের মণি মুক্তা উঠাইবার জন্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই জামানার মধ্যে যথেষ্ট ছিলেন। রইসুল মুফাসসির হয়ে গেছেন। আল্লাহর নবীর প্রেম প্রকাশ করছেন ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার বন্ধুরা, যার কারণে হযরতে ওমর ইবনুল খাত্তাবের জামানায় হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন গুরুত্বপূর্ণ বৈঠক ডাক দিছেন। সব মুরব্বীদেরকে নিয়ে মুরব্বী সাহাবীরা বসছে, আর মসজিদে নববীর এক কোণায় আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট্ট মানুষ বসে রয়েছে। তারে বসায় রাখছেন। সাহাবীরা হযরতে ওমরকে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, গুরুত্বপূর্ণ মিটিং, মুরব্বীদের মিটিং, এই মিটিং এর মধ্যে ছোট্ট বালক আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে থাকে, লাগা যায়। আমরা মুরব্বী মানুষ, আমাদের এই মজলিসে ছোট্ট মানুষ বসে থাকে, এটা আমাদের মাইন্ডে লাগে। হযরতে ওমরের চেহারা লাল হয়ে গেছে। হযরতে ওমর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, ওগো আল্লাহর নবী সাহাবীরা, খবরদার, একবার বলছো আর বলবা না। তোমরা কি জানো না আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য এমন দোয়া করছেন? নবী এমন দোয়া করছেন, ছোট্ট মানুষ হলে কি হবে? আমি ওমর যে কথাবার্তা বলি, কোরআন হাদিসের কথা বলি, নবীর হাদিস বর্ণনা করি, এর মধ্যে যদি কোনো ফাঁক ফোকর থাকে, যদি কোনো ভুল হয়, এই ভুল নবীর নায়েবাত হইয়া ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে সংশোধন করে দেয়। নবী প্রেম আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্তরে ছিল। আল্লাহ নবীকে আসমানের চন্দ্র ভালোবাসছে, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া নবী চিনি না। আমরা চিনি বাবার প্রেম, ঠিক না বেঠিক? বাবার প্রেম আছে, নবী প্রেম আমাদের মধ্যে নাই। যদি থাকতো তাইলে কাদিয়ানীরা এই দেশে মাথা চারা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন উম্মত যদি আমার সুন্নতকে ভালোবাসে, তাইলে সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, আমি নবী আর ওই ভালোবাসনেওয়ালা উম্মত আল্লাহ তাআলার এক জান্নাতের মধ্যে থাকবো। তাইলে নবীর সাথে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আপনাদের? কার কার নাই হাত তোলেন। নাই? বুঝেন নাই? সবাই হাত তোলেন। নবীর, আল্লাহ নবীর সাথে জান্নাতে থাকতে চান কারা কারা? হাত তোলেন। আল্লাহু আকবার।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, গভীর রাত্রিতে আমি মুসাফির, আমার এই ভাইদের জন্য দোয়া করছি, ওয়াদা করছি আল্লাহ আর জিন্দেগিতে কোনোদিন নবীর সুন্নত আমরা ছাড়বো না। ইনশাআল্লাহ ওয়াদা করছেন তো? আর জীবনে সুন্নতের ইত্তেবা ছাড়া একটা কদম আমরা সামনে দিব না ইনশাআল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত্রিতে ওয়াদা করলাম, যেই সময় আসমান দুনিয়ার সব দরজা জানলা বন্ধ থাকে, আসমানের রহমতের দরজা তুমি খুলে দাও। শাবানের এই পবিত্র রাতে ওয়াদা করছি আল্লাহ, আমরা যেন আমাদের হাবিবের সাথে, নবীর সাথে জান্নাতে যেতে পারি। আমিন কোন। সুন্নত ছাড়বেন না ইনশাআল্লাহ, রাজি আছেন তো? হায়াতে যতদিন বেঁচে থাকবেন, যতদিন হায়াত পাবেন, লাঙ্গল রইয়া গরু নিয়া মাঠে গেছেন, ওখানেও সুন্নত আছে। আজান হয়ে গেছে, সুন্নত ওযু বানায়া নামাজ পড়ে ফেলবেন। আম বাগানে গেছেন, আপনাদের এখানে তো আম বাগান বেশি, ঠিক না? বিঘায় বিঘায় আম বাগান, মাশাআল্লাহ। এই আম বাগানের ভিতরেও নবীর সুন্নত আছে ভাই। 1 টাকার মাল যদি আরেকজন ভাইকে বড় জোর বেশি 15 টাকা 20 টাকা বিক্রি করেন, আরেকজনের উপর জুলুম হয়ে যায়, এটা নবীর সুন্নত। যেই পরিমাণ না হইলেই না। আম বাগানে আপনার কর্মচারী আছে, কর্মচারীদের সাথে কেমন আচরণ করতে হয় নবী এটা শিক্ষা দিচ্ছেন না দেন নাই? জোরে কোন দেন নাই? দিছে না দেন নাই? দিছে। এই জন্য সর্বক্ষেত্রে নবীকে অনুসরণ করব, নবীর প্রেম অন্তরে লালন করব। আজ থেকে আমরা মিসওয়াক ব্যবহার করব। নবীর যত সুন্নতগুলো আছে, প্রয়োজনে আপনাদের এই এলাকায় ওলামায়ে কেরাম বেশি, মাশাআল্লাহ। ঘরে ঘরে আলেম, নিজের ভাতিজা আলেম, নিজের ভাগ্নে আলেম, নিজের বোন জামাই আলেম, আলেমের সাথে মুজাকারা করে নবীর সুন্নত শিক্ষা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের জিন্দেগিতে আপাদ মস্তক আমরা যেন নবীর ইত্তেবা সুন্নত পালন করে আল্লাহর কবরে যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাত অনেক হয়ে গেছে, এই জন্য আর লম্বা না করলাম। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।